আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মডার্ন ডে ক্রিকেটে ৩৫০কে বলা হয় ওয়ান ডে ক্রিকেটে একটা স্ট্যান্ডার্ড স্কোর এবং একটা কমপ্লেইন করা হয় বাংলাদেশ ৩৫০-এর অ্যাপ্রোচে ব্যাটিং করতে পারে না। আসলেই পারে না। ৩৫০-এর অ্যাপ্রোচ মানেটা আসলে কি, সংজ্ঞাটা আসলে কি? আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে, সেটা দর্শক থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যেও ৩৫০-এর অ্যাপ্রোচ মানে শুরু থেকে শুধু মেরেই খেলতে হবে, বাউন্ডারির উপর খেলতে হবে, ৪ আর ৬-এর উপর খেলতে হবে। এই জায়গাটাতেই বাংলাদেশ ক্রিকেট ভুল করে থাকে। একটা সিম্পল এক্সাম্পল দিই। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটাতে ৩৫১ রান করেছে, সেই ম্যাচটাতে ইংল্যান্ডের ১৫৪ রান এসেছে মাত্র বাউন্ডারি থেকে, মানে ছক্কা আর ৪ থেকে। বাদ বাকি ২০০-র কাছাকাছি রান ইংল্যান্ড নিয়েছে স্ট্রাইক রোটেশনের মাধ্যমে, অর্থাৎ সিঙ্গেলস এবং ডাবলসের মাধ্যমে। এই জায়গাটাতেই আমরা সবচাইতে বড় ভুল করে ফেলি। অস্ট্রেলিয়া যে চেস করলো, অস্ট্রেলিয়া যে ইংল্যান্ডের রানটাকে চেস করলো, সেই চেজিংয়ের ইনিংসে মাত্র ৯টা ছক্কা ছিল। একটু চিন্তা করে দেখেন, ৩৫০ অস্ট্রেলিয়ার চেস করেছে, সেখানে মাত্র ৯টা ছক্কা। ইংল্যান্ড ৩৫১ রান যে করেছে, সেখানে ১৫৪ রান মাত্র বাউন্ডারি থেকে এসেছে। বাদ বাকি ২০০-র কাছাকাছি রান ইংল্যান্ড নিয়েছে সিঙ্গেলস এবং ডাবলসের মাধ্যমে। আপনি একটু চিন্তা করে দেখেন, নিউজিল্যান্ড প্রথম যে ম্যাচটা খেললো পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচটাতে নিউজিল্যান্ডের ব্যাটাররা কি ছক্কার উপর ডিপেন্ড করে খেলেছে? ৩০০-র উপর রান তো করেছে, ছক্কার উপর ডিপেন্ড করে খেলেছে না। তারা কিন্তু স্ট্রাইক রোটেশনের উপর ডিপেন্ড করে খেলেছে। এবার একটু বাংলাদেশের পরিসংখ্যানটা বলি। বাংলাদেশ লাস্ট যে ম্যাচটা খেললো নিউজিল্যান্ডের সঙ্গে, ১৮১টা ডট বল খেলেছে। ১৮১টা ডট বল খেলে বাংলাদেশ রান করেছে ২৩৮। এখন একটু চিন্তা করে দেখেন, ১৮১ ডট বল খেলা মানে ৩০ ওভার ডট বল খেলা। ৩০ ওভার বাংলাদেশ ডট বল খেলেছে, বাকি ২০ ওভারে ১৯ ওভার ৫ বলে বাংলাদেশ রান করেছে ২৩৮। এখন এই যে বাকি ২০ ওভারে ২৩৮ রান করেছে বা ১৯ ওভার ৫ বলে, সেটা বাউন্ডারির উপর ডিপেন্ড করেই করেছে। বাংলাদেশের ব্যাটাররা হয় বাউন্ডারি মারতে পারে, না হয় ডিফেন্স করতে পারে, ঠেকাতে পারে। এখন ওই ঠেকানোটা তারা তখনই ঠেকায় যখন তারা সিঙ্গেল বের করতে পারে না। তারা হয় বাউন্ডারি মারতে চায়, না হয় ঠেকাতে চায়। আপনি একটু চিন্তা করে দেখেন, প্রথম দিন থেকে প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু আউট হয়েছেন শর্টস খেলতে গিয়ে। আপনি একদম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ থেকে চিন্তা করেন, তানজিদ তামিম শর্টস খেলতে গিয়ে আউট হয়েছেন, নাজমুল হোসেন শান্ত শর্টস খেলতে গিয়ে আউট হয়েছেন। আপনি পরের ম্যাচটার পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, প্রত্যেকটা ব্যাটসম্যান শর্টস খেলতে গিয়ে আউট হয়েছেন। তানজিদ তামিম শর্টস খেলতে গিয়ে আউট হয়েছেন, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ শর্টস খেলতে গিয়ে আউট হয়েছেন। বাট ফ্যাক্ট ইজ ৩৫০-এর অ্যাপ্রোচ বলতে এটাকে বোঝায় না। ফার্স্ট অফ অল, ৩৫০ তো আপনি স্ট্যান্ডার্ড বলছেন, ৩৫০টা কীভাবে সাজাতে হয়, গাঁথুনিটা কিভাবে করতে হয়, এটা জানাটা খুব জরুরি, এটা বোঝাটা খুব জরুরি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ৩৫০ করতে গেলে আপনার ছক্কা মেরে উড়ায় ফেলতে হবে, ব্যাপারটা সেরকম না। জাস্ট ইংল্যান্ডের এক্সাম্পলটা আমি আপনাকে দিয়েছি। ১৫৪ রান শুধুমাত্র বাউন্ডারি থেকে তারা করেছে, আর বাদ বাকি রান তারা সিঙ্গেলসের উপরে। বিরাট কোহলির ইনিংসটা একটা সেঞ্চুরি করেছেন। বিষয়টা এরকম না যে এই সেঞ্চুরি করতে গিয়ে বিরাট কোহলি খুব বেশি স্লো ব্যাটিং করেছেন। বিরাট কোহলি যে সেঞ্চুরিটা করেছেন, সেটা 85 বা 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, বা তার চাইতে বেশিও হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই। বাট এই সেঞ্চুরির মধ্যে তার ম্যাক্সিমাম নাম্বার অফ রানস ৭৮টা মনে হয় সিঙ্গেলই তার ছিল। তো ফ্যাক্টের জায়গাটা আসলে এইটা, ওয়ান ডে ক্রিকেটটা এইভাবে খেলতে হয়। ওয়ান ডে ক্রিকেটে ৩৫০ও এইভাবেই করতে হয়। এখন ওই যে বললাম যে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের যে ম্যাচটা, দুই ইনিংস মিলিয়ে ৭০০-র মতো রান হয়েছে, ছক্কা হয়েছে ১৫টা। ইন টোটাল ৯টা আর ৭টা, টোটাল ১৫টা ছক্কা হয়েছে। মানে ৭০০ রানের ম্যাচে ১৫টা ছক্কা হয়েছে। অথচ ক্রিস গেল একটা টি-20 ইনিংসে মনে হয় ১৭টা না ১৮টা ছক্কা মেরেছিলেন। মানে এই মুহূর্তে এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্স আমার মনে নেই। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ টু স্কোর ৩৫০, হাউ টু মেক ৩৫০। সেই জায়গাটায় স্ট্রাইক রোটেশনটা খুব গুরুত্বপূর্ণ, সিঙ্গলস ডাবলসটা খুব গুরুত্বপূর্ণ। আবারও বলি, বাংলাদেশ যে ১৮১টা ডট বল খেলেছে, এই ১৮১টা ডট বলের মধ্যে যদি ৮০টা সিঙ্গেল নিতে পারতো, বাদ দেন আপনি ১০০টা ডট বল খেলেন, আপনি ১৮১টা ডট বলের মধ্যে যদি বাংলাদেশ ৮০টাও সিঙ্গেল নিতে পারতো, রানটা কিন্তু ওই দিন ৩০০ হয়। ফ্যাক্টের জায়গাটা ওইটা। বড় রান করতে গেলে বাউন্ডারি দিয়ে বড় রান করে না ওয়ান ডে ক্রিকেটে। ওয়ান ডে ক্রিকেটে বড় রান করে সিঙ্গেলস ডাবলস দিয়ে। সো স্কিলটা বাড়ানো প্রয়োজন। আপনি স্ট্রাইক রোটেশনটা কীভাবে করবেন, সিঙ্গেলস ডাবলস কীভাবে করবেন।